যাই হোক, শরণলীলা বাল্যলীলা তো বর্তমান নন্দনন্দন কৃষ্ণ গোপাল সকালবেলা ঘুমিয়েছিলেন। এবার মা তার নিজ কর্ম করছেন। কর্ম করতে করতে গোপাল ঘুম থেকে আস্তে আস্তে উঠে মায়ের কাছে যাচ্ছে। মায়ের কাছে গিয়ে ঠিক ওই একই ভাব, যাহাই যাহাই বৃন্দাবন লীলা বাবা তাহাই কিন্তু নবদ্বীপ। লীলার ভাবের গতিটা সকালবেলা নন্দনন্দন কৃষ্ণ গোপাল ওই উঠে মায়ের আঁচলটা টেনে ধরেছে, উঠে বলছে, মা ননিদা। মা চিন্তা করলে কাজগুলো একটু শেষ করে নি, তারপরে তোকে ননিটা আমি দেবো বাবা। কারণ ননি তো আর চাইলেই পাওয়া যাবে না, যদি মন্থন করতে হবে, মন্থন না করলে তো আর ননি উঠবে না। আমি মন্থনটা করে নি, ততক্ষণে তুই একটু খেলা কর, আমি কর্মগুলো সমাধান করি। কিন্তু আজকে মনে মনে গোবিন্দ বলছে, মা আমার থেকে তোমার কর্মটাই বড় হলো। ভগবান বলছে, হে ভক্ত, আমার থেকে তোমার কর্মটাই বড় হলো। কিন্তু বাবা এখানে একটু স্মরণ করুন, নন্দরানী তিনি মা হলেও কিন্তু ভক্ত। আর ভগবান গোপাল যিনি হলেন এই জগতের পিতা, মানে যিনি জগৎপতি ভগবান। তাহলে একদিকে ভক্ত আর একদিকে ভগবান। তাহলে ভক্ত যদি জানতো কৃষ্ণ আমার ছেলে, সে হলো ভগবান, তাহলে কি আর মা বলতো বাবা আগে কাজ করি তারপরে তোকে দেব? সব ফেলে আগে ভগবানের সেবা দিত। কিন্তু মা বলছে আগে তোকে নয়, আগে কর্ম শেষ করে তারপর তোর সেবা। কেন এই বিষয়টা ঘটলো বললে এখানে একটু আশ্রয় তত্ত্ব কেমন। আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি তেজে, আর সব মরেও কারণ। ভগবান বলছে আমাকে কেউ ভগবান জ্ঞানে ভালোবেসো না, কারণ আমাকে যদি কেউ ভগবান মনে করো, আমার সেবায় কোটি কোটি ত্রুটি হবে। কেন? ওই যে ভগবান বলে তোমার হৃদয় কাঁদবে, ভালোবাসাটা গাঢ় হবে না, ভালোবাসায় ভয় কাজ করবে। কিন্তু যদি বৃন্দাবনের পাঁচখানা প্রেম বা ভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, এই পাঁচখানা প্রেমের কোনো একটা প্রেমকে আশ্রয় করে যদি কেউ আমায় ভালোবাসতে পারো, শান্ত, দাস্য, দাস্য প্রেমে ভালোবেসেছিল হনুমান। তাকে প্রভু রামচন্দ্রকে, সে দাস রূপে ভগবানকে সেবা করেছিলেন, ভগবানের জন্য সর্বস্ব দিয়েছেন, নিজের সুখ, নিজের ভালো, নিজের সব ভালোটুকু শুধু ভগবানকে দিয়েছেন। বলে এটা দাসের সেবা। আর যদি কেউ সখ্য প্রেম, সখা, সখা জ্ঞানী ভালোবাসে, দেখবেন বাবা কোন বন্ধু বন্ধুর কাছে ভালো মন্দ, সুখ দুঃখ সব বলতে সংশয় হয় না, যে ওকে বললে কি হবে আর না বললে কি হবে, হৃদয়ে কোনো সংশয় থাকে না। ভগবান বললে আমার সখ্য প্রেমে যদি কেউ আমায় ভালোবেসে, আমাকে সখা জ্ঞানে যদি আমাকে কেউ একটা থাপ্পড় মারে, যদি কেউ আমাকে ফেলেও দেয় বা আমার কাঁধে চলে, আমার অভিমান নাই। কেন না আমি তখন আমার ভক্তের কাছে সখা হয়ে যাই। আমি ভক্তের কাছে তখন বন্ধু, বন্ধুকে মারাও যায়, ভালোবাসা যায়, বন্ধুকে শাসনও করা যায়, আবার বন্ধুকে জড়িয়ে আলিঙ্গন ভালোবাসাও যায়। জগতে যাকে ভালোবাসা যায় তবে তাকে শাসনও করা যায়। তাহলে সখ্য প্রেমেও যদি ভালো না বাসো, বাৎসল্য প্রেম, যেটা মা যশোমতী বেসেছে গোপালকে, মা